তুমি যদি প্রত্যেক মাসে ইএমআই দাও তাহলে সম্ভবত তুমি ধীরে ধীরে গরিব হচ্ছ। শুনতে খারাপ লাগলে এটাই সত্যি। এখনকার দিনে বেশিরভাগ মানুষ ইএমআই দিয়ে নিজের ভবিষ্যৎটাকে বিক্রি করে দিচ্ছে। আর এই ভিডিওটা স্ক্রিপ্ট করার আগে নিজেকে একবার প্রশ্ন করো, তুমি ইএমআই কে ব্যবহার করছো নাকি ইএমআই তোমাকে ব্যবহার করছে? আর আজকের এই ভিডিওতে আমরা জানবো ইএমআই আসলে তোমার একটা বন্ধু নাকি তোমার একটা ফাইন্যান্সিয়াল ট্র্যাপ। কারণ আজকাল মানুষ মোবাইল, গাড়ি, টিভি, ফ্রিজ, ঘর, এমনকি ছুটির ট্রিপ পর্যন্ত ইএমআইতে কিনছে। কিন্তু এই একটা জিনিস কখনো ব্যাংক বলে না, এই ইএমআই গুলো তোমার ভবিষ্যতের টাকা চুপি চুপি খেয়ে নিচ্ছে। কিন্তু তার আগে, হ্যালো বন্ধুরা, আমি কুনাল আর তোমরা দেখছো কেবি টক্স। ধরো তুমি কোনো 1 লাখ টাকার ফোন কিনলে ইএমআইতে। ব্যাংক তোমাকে বললো 4,500 টাকা প্রত্যেক মাসে ইএমআই দিতে হবে। শুনতে খুব সহজ লাগছে, তাই না? কিন্তু বেশিরভাগ মানুষ এখানেই ভুল করে। তুমি যখন ওই 1 লাখ টাকার মোবাইলটা ইএমআইতে নাও আর যখন ইএমআইটা শোধ হবে তখন দেখবে 1 লাখ টাকার থেকে অনেকটা এক্সেস টাকা তোমাকে ব্যাংককে দিতে হয়েছে। আর যতদিনে তোমার ইএমআইটা শোধ হবে ততদিনে ওই মোবাইলের ভ্যালু অ্যাকচুয়াল ভ্যালু থেকে কমে যাবে। হিসাব মতো তুমি দুদিক দিয়ে লস করছো। প্রথম, তুমি জিনিসটা কেনার জন্য এক্সেস দাম দিচ্ছ, আর যখন জিনিসটা তুমি অ্যাকচুয়াল পাচ্ছ নিজের হিসাবে তখন তার অ্যাকচুয়াল প্রাইসের থেকে তার ভ্যালু কমে যায়। তুমি ভাবো তুমি খুব লাভ করছো, কিন্তু আসলে তুমি লস করছো। ব্যাংকগুলো খুব চালাক আর সাইকোলজিক্যাল একটা ট্রিক ইউজ করে তোমার সাথে। তারা কখনো তোমাকে অ্যাকচুয়াল দামটা বলবে না, তারা বলবে তোমাকে মাসে 2,999 টাকা করে ইএমআই দিতে হবে। তখন আমাদের ব্রেন ভাবে এই টাকাটা খুবই কম, আর ঠিক সেই সময় আমরা ইএমআই ট্র্যাপে পড়ে যাই। দেখো, ইএমআই নেওয়াটা সমস্যা নয়, কিন্তু যখন একসাথে কেউ অনেকগুলো ইএমআই নিয়ে নেয় তখন শুরু হয় আসল সমস্যা। ফোন ইএমআই, বাইক ইএমআই, ক্রেডিট কার্ড ইএমআই, পার্সোনাল লোন, শেষে দেখা যায় তার বেতনের 50-60% শুধু ইএমআইতেই চলে যাচ্ছে। আর ঠিক সেই সময় তুমি নিজের জন্য কাজ করছো না, তুমি কাজ করছো ব্যাংকের জন্য। তাহলে কি ইএমআই বা লোন নেওয়া উচিত নয়? দেখো, ইএমআই বা লোন ততক্ষণই খারাপ নয় যতক্ষণ তুমি এই 3টে জিনিস মনে রাখছো। প্রথম, তোমার ইনকাম বাড়বে এমন কোনো জিনিসের জন্য তুমি ইএমআই বা লোন নিতে পারো, যেমন এডুকেশন বা কোনো বিজনেস বা কোনো ল্যান্ড কেনার জন্য। দ্বিতীয়, যে কোনো টাইপের লাক্সারি জিনিস কখনো ইএমআইতে কিনবে না, যেমন মোবাইল হয়ে গেল, বাইক হয়ে গেল, টিভি, ফ্রিজ, এসি, সবসময় চেষ্টা করবে এইগুলো ক্যাশে নেওয়ার। 3 নম্বর, তোমার সব ইএমআই মিলিয়ে যেন তোমার ইনকামের 25%-এর বেশি না হয়। এই 3টে জিনিস যদি তুমি মনে রাখো তাহলে তুমি কখনো ইএমআই ট্র্যাপে পড়বে না। শেষে একটা প্রশ্ন তোমার জন্য, তোমারও কি ইএমআই আছে? যদি থাকে তাহলে কমেন্টে লিখবে ইএমআই ট্র্যাপ, আর যদি না থাকে তাহলে কমেন্টে লেখো ইএমআই ফ্রি। আর তোমরা যদি চাও টাকা আর ইনভেস্টমেন্ট নিয়ে ভিডিও পেতে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। কারণ আমরা এই চ্যানেলে শিখি কিভাবে টাকা আমাদের জন্য কাজ করবে, আমরা টাকার জন্য নয়। তো এখনের জন্য এতটাই, দেখা হবে পরের ভিডিও। ততক্ষণের জন্য